আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদেরকে আমার উজির পক্ষ থেকে উজির শুভেচ্ছা। আমাদের স্বাধীনতা নিয়ে স্বাধীনতা 2025-এর নিয়ে কিছু কথা, যে স্বাধীনতাটা আসলে আমি আগেও বলছি, আজকে দীর্ঘ 15 বছর ধরে বলে আসতেছি, এটা হলো রেদিতি। সবাই স্বাধীনতা ডিক্লারেশন করা দরকার, অর্থাৎ কোন দিকটা কে কতটুকু পেমেন্ট করছে, সরকার কতটুকু নিছে, কম নিছে না বেশি নিছে। বেশি নিলে সরকার ফেরত দিবে, কম নিলে সরকার আপনার থেকে দিবে। তাই সচেতনতা করা দরকার। এখন আমরা বাংলাদেশি হিসাবে বিভিন্ন মা বাবা আলেগারে করে আমরা টাকা উঠিয়ে দিই। এখন আপনার সিভিল আইন অনুযায়ী, ইটালিয়ান আইন অনুযায়ী আপনার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন এরাদের কারিগরি করতে পারবেন যদি আপনি প্রমাণ দিতে পারেন যে ওরা আপনার উপর ডিপেন্ডেন্ট এবং ওদের কোনো রেদিতি নেই। 2850 নিচে রেদিতি আপনার কারি করতে করতে পারেন। আর বাচ্চাদের ব্যাপারে 21 বছর উপরে যদি হয়, ওদের যদি কাজ না থাকে, তাহলে ওদেরকে আপনি কারিগরি করতে পারবেন। কিভাবে? আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে ওদের কোনো রেদিতি নাই, তাহলে আপনি ডিক্লারেশন দিতে পারবেন। এখন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে প্রত্যেকেরই লেজি হলো, প্রত্যেকেরই মিনিমাম যারা 18 বছরের উপরে বা ছেলে মেয়ে যদি 21 বছরের উপরে আপনি কারিগরি করবেন, আপনার উপর ডিপেন্ডেন্ট, মিনিমাম 600 টাকা রিচিভুতা থাকতে হবে। কিন্তু দেখা যায় যে রিচিভুতা আপনার সবাই আপনার টাকা পাঠাতে পারে না, তারপর ইটালিয়ান গভর্নমেন্ট স্যাক্রিফাইস করে, কিন্তু আপনাকে সার্টিফিকেট আনতে হবে আর্জুন নামে। এখন আমাদের বাংলাদেশে যেটা আপস্তিরা তো অ্যাকসেপ্টেড করে দিচ্ছে, প্রত্যেক ব্যক্তির নামে এনআইডি করবেন। এনআইডি যেটা হলো আমাদের কোডিসিভি স্কেলে বলে, এনআইডি কার্ড করবেন এবং এনবিআর থেকে সার্টিফিকেট নেবেন যে ওদের কোনো রেদিতি নাই। এবং ইউনিয়ন কাউন্সিল থেকে আপনি যে প্রত্যয় নেবেন যে ইস্তাত ফ্যামিলি আর আপনার ফ্যামিলি এরা আপনার ডিপেন্ডেন্ট, তাহলে ওই এনবিআর এর কাগজগুলো এবং এই সার্টিফিকেট সহ আপনি ফরেন মিনিস্ট্রি অথবা ল মিনিস্ট্রি থেকে এনবিআর করবেন। এনবিআর করার পর আপনি এগুলোকে ডেস্টিনেশন ইটালি দিবেন, নিয়ে আসবেন, আপনি সুন্দরভাবে কারিগরি করতে পারবেন। 7 ইনসিএমে মানি ট্রান্সফার। এই যুগগুলো যদি আপনার সুন্দরভাবে করেন, সঠিকভাবে করেন, তবে আশা করি আপনি আপনার মমতা আসবে না। এইটুকু রেখে আল্লাহ হাফেজ।